অনেকটাই শুনশান নীরবতা। বরিশালের বিভিন্ন লঞ্চ কাউন্টারে ঈদ ঘিরে নেই চিরচেনা সেই যাত্রী চাপ। পহেলা জুন থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রি চলছে। আগে আসলে আগে পাবার ভিত্তিতে যাত্রীরা টিকিট পেয়ে খুশি। সড়কপথের ঝক্কি ঝামেলা এড়াতে স্বাচ্ছন্দ্যে যাতায়াতে লঞ্চই পছন্দ অনেকের। বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশালের এখনো লঞ্চ জার্নিটাই হচ্ছে মানে মোর কমফোর্টেবল এবং টিকিটও অ্যাভেলেবেল এখনো পর্যন্ত আছে। আমার পরিবার যেমন ঢাকা থেকে যাতায়াত করে, লঞ্চ ছাড়া তারা জার্নিতে কমফোর্ট ফিল করে না, যে কারণে আমি একটা লঞ্চে কেবিনে জন্য আসছিলাম, কেবিনটা পেয়েছি। তবে লঞ্চ ব্যবসায়ীরা জানিয়েছেন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাটা পড়েছে নৌপথে। যাত্রী চাপ নেই জানিয়ে ব্যবসায়ে ধস চলছে বলে দাবি তাদের। তবে যাত্রী সেবায় সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ বলছে বিআইডব্লিউটিএ। লঞ্চ আগামীতে কতটুকু চালায় রাখতে পারবো আমাদের এই প্রতিষ্ঠানগুলো, আমরা প্রত্যেকেই সবাই চিন্তিত। কোনো টিকিট যাতে কালোবাজারি না হয় এবং জনসাধারণ যেভাবে স্বাচ্ছন্দ্যে আসবে এবং তাদের চাহিদা মতো টিকিট পাবে, সে ব্যবস্থা আমরা যেভাবে দরকার সে ব্যবস্থা নিয়েছি। নিরাপত্তা আমাদের এখানে ইতিমধ্যেই নৌ পুলিশ তাদের ক্যাম্প করেছে, পাশাপাশি আমাদের আনসার থাকবে। এদিকে ঈদের আগাম টিকিট বিক্রি চলছে বিলাসবহুল বাসের। তবে সাধারণ বাসে তাৎক্ষণিক টিকিট বিক্রি হবে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের সময় তো যাত্রী আমাদের সামাল দিতে কষ্ট হয়, অগ্রিম টিকিট দিলে গাড়ি আসতে লেট হয়, এই জন্য আমরা অগ্রিম টিকিট বন্ধ রাখছে। অতিরিক্ত ভাড়ায় টিকিট দেওয়া হবে না, সরকার নির্ধারিত ভাড়ায় টিকিট দেওয়া হবে এবং বাড়তি যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলিকেও কন্ট্রোল করা হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট সহ ঘরে ফেরা মানুষের নিরাপত্তায় তৎপরতা বাড়ানো হয়েছে বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 24/7 আমরা তৎপর আছি যেন এই নগরবাসীকে যারা বাইরে থেকে আসবে এবং যারা এখানে বসবাস করে সবাইকে একটি সুন্দর, স্বাভাবিক বা নিরাপদ ঈদ আমরা উপহার দিতে পারি। 3রা জুন থেকে 15ই জুন পর্যন্ত লঞ্চের বিশেষ সার্ভিস, আর চাহিদা অনুযায়ী প্রতিদিন চলবে 6 থেকে 10টি লঞ্চ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।